হ্যাঁ মা, ভালো আছেন তো? হ্যাঁ বাবা, আছি মোটামুটি। এই নাও, মা ফোন করেছে। হ্যাঁ মা, বলো কেমন আছো? আমার শরীরটা খুব খারাপ, তুই একটু আসতে পারবি? তোর বাবাও দোকানে থাকে, এই শরীরে কাজও করতে পারছি না, তুই আসলে ভালো হতো। কিন্তু আমি যাব কি করে? তোমার জামাইয়ের তো অফিস আছে, ওর রান্না কে করে দেবে আমি গেলে? ঠিক আছে, আমি একদিনের জন্য ঘুরে আসবো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কি হয়েছে? মা একদিনের জন্য ঘুরে আসতে বলেছে, মায়ের শরীর ভালো না তো তাই। তোমার মায়ের শরীর খারাপ, ওখানে তোমার মা একা রয়েছে, আর তুমি একদিনের জন্য গিয়ে ঘুরে আসবে? এটা ভুলে যেও না, তুমি তোমার মায়ের একমাত্র মেয়ে। তোমার কোনো ভাই নেই, দাদা নেই যে তোমার মায়ের দেখাশোনা করবে। আর বাবাও তো দোকানের কাজে ব্যস্ত থাকে। আর এখানে আমার মা যথেষ্ট সুস্থ আছে, সে আমাকে দু একদিনের জন্য রান্না করে খাওয়াতে পারবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু তুমি ওখানে না গেলে তোমার মা তাড়াতাড়ি সুস্থ হবে না, আর আমার অফিসের ছুটি পেলে আমিও একদিন গিয়ে ঘুরে আসবো। আমার মা যদি অসুস্থ থাকতো তাহলে তুমি চুপচাপ বসে থাকতে পারতে? তোমার মা আমাকে নিজের ছেলের মতন ভাবে, তাহলে আমি কি তাকে নিজের মায়ের মতন ভাবতে পারবো না? তুমি আমার বাবা মাকে নিজের ভাবছো, তাহলে তোমার বাবা মাকে আমি কেন ভাববো না? মা, আমি ওকে পাঠাচ্ছি। ঠিক আছে বাবা, তোমাকে জামাই হিসেবে পেয়েছি, সত্যি আমি ভাগ্যবান। রাখো বাবা। রাখছি। নাও, গুছিয়ে নাও। আচ্ছা। মেয়েরা যদি বিয়ের পর পরের বাবা মাকে নিজের বাবা মা ভাবতে পারে, তাহলে ছেলেরা নয় কেন? উভয় পক্ষকেই বাবা মাকে নিজের ভাবা উচিত।